হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল এজ গাইডে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি আনন্দবাজার পত্রিকার গত মাসের সমস্ত পাতা অর্থাৎ 1 থেকে 31 অক্টোবর পর্যন্ত সমস্ত পাতা থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির একটি মান্থলি কম্পাইলেশন। আশা করি উপকৃত হবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের নোটিফিকেশনগুলি। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথম পাতা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছিল: তৃণমূলের মহাসচিব হলেন পার্থ চট্টোপাধ্যায়। গন্ধেশ্বরী নদী অবস্থিত বাঁকুড়া জেলায়। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অজয় নদী অবস্থিত বীরভূম জেলায়। ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার হলেন দেবাশিস দেব। সিকাতিয়া জলধারা অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। পশ্চিমবঙ্গ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন রাজেশ বিন্দল। দামোদর নদী, শাল নদী, বোদাই নদী বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তারকেশ্বর নদী প্রবাহিত হয়েছে হুগলির মধ্য দিয়ে। মাদক কেনা, বিক্রি ও ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হলো বিখ্যাত বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। যে জাহাজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কর্ডেলিয়া। তার মামলা লড়বেন যে আইনজীবী, তার নাম সতীশ মানিসিন্দে। শাহরুখের বাড়ির নাম মন্নত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হলেন কেশব প্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন অজয় মিশ্র। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন চিরঞ্জিত সিং। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজেন সিং রন্ধাওয়া। এলপিজির মূল উপাদান হল প্রোপেন বিউটেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত সাহা। শিবসেনার রাজ্যসভার দল নেতার নাম সঞ্জয় রাউত। সিআইএসসি বোর্ডের সচিব ডোরি অ্যারাথুন। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু। সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপি দলের রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। পশ্চিমবঙ্গ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এভি রমনা। দেশের প্রথম বিমান পরিবহন সংস্থার নাম ছিল টাটা এয়ারলাইন্স। কর্ণধার ছিলেন জিআরডি টাটা। এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়া হবে টাটা সন্সের অধীনস্থ সংস্থা টালাসের হাতে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আইপিএল 2021-এর ট্রফি জিতল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে চেন্নাই সুপার কিংস 4 বার আইপিএল বিজয়ী হল। পশ্চিমবঙ্গ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় সাহ। নৈনী হ্রদ অবস্থিত উত্তরাখণ্ডের নৈনিতালে। চালতি নদী, গওলা নদী অবস্থিত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এশিয়ার বৃহত্তম খিলান বাঁধ ইদুকি বাঁধ, এটি কেরালায় অবস্থিত। ইদামালাই বাঁধ অবস্থিত কেরালা রাজ্যে। কোভিড টিকাকরণে 100 কোটি ডোজ পূর্ণ করল ভারত। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে এই সংখ্যা পেরোল ভারত। 100তম ডোজটি দেওয়া হয়েছে অরুণ রায় বলে একজন প্রতিবন্ধীকে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মেঘালয়ের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। সুন্দরডুঙ্গা উপত্যকা অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। লামখাগা পাস হল হিমাচল প্রদেশের কিন্নর জেলা ও উত্তরাখণ্ডের হরসিলের সংযোগকারী একটি পাস। বালি পাস অবস্থিত হিমাচল প্রদেশে। বিরসা মুন্ডার জন্মদিন 15ই নভেম্বর। আনন্দবাজার শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি অ্যাপ বের করলো, যার নাম আরও আনন্দ। এই অ্যাপে থাকবে দেশ, সানন্দা, আনন্দলোক, আনন্দ মেলা, 19 কুড়ির বিভিন্ন সংখ্যা ও পুজো সংখ্যাও।
ভারতের প্রধান বিচারপতি এভি রমনা। সরকারের বিরুদ্ধে পেগাসাস তদন্তের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রবীন্দ্রন। পেগাসাস তৈরি করছে ইসরায়েলের একটি সংস্থা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কোভিড-19 ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন সংক্রান্ত ভারত সরকারের ওয়েব পোর্টালের নাম হল কোউইন। 1984 উপন্যাসটি লিখেছেন জর্জ অরওয়েল। পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের পাতা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছিল বিভিন্ন রাজ্যের শিক্ষার মান কেমন হবে সেটির জন্য ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষা নেয় কেন্দ্র। ন্যাশ পরীক্ষার প্রশ্ন বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়। রাজ্যের বিধায়কদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আরব সাগর থেকে শাহিন নামে এক ঘূর্ণিঝড় ওমান উপসাগরের দিকে ধাবিত হচ্ছে। রাজ্যের উপনির্বাচন কমিশনার হলেন সুদীপ জৈন। রাজ্যে দুয়ারে সরকার থেকে তৃতীয় লিঙ্গের 5 জনের হাতে জব কার্ড তুলে দেওয়া হলো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। দেশের আন্তর্জাতিক সীমানা বরাবর সড়ক তৈরিকে বলে ভারতমালা প্রকল্প। পশ্চিম মেদিনীপুরের মোগলবাড়িতে দুটি বৌদ্ধ শিক্ষায়তনের খোঁজ পেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক রজত সান্যাল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্ট্যালিন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। আইএসসিসির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হলেন সুব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি তিনি অবশ্য মারা গেলেন। বিধানসভা ভবনের বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও নবনির্বাচিত 2 বিধায়ককে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও শপথ নেবেন জঙ্গিপুরের জাকির হোসেন ও শামশেরগঞ্জের আমিরুল ইসলাম। ডেনমার্কের প্রধানমন্ত্রী হলেন মেটে ফ্রেডরিকসন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। উচ্চ মাধ্যমিক শিক্ষা ও সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় বিদ্যুৎ সচিব অলোক কুমার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার। প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অময়ানন্দ। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা। কলেজিয়ামস অফ অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস। তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। সঞ্জীব সান্যাল রেল বিকাশ নিগম ও ইরকনকে মিশিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা। স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। কেন্দ্রের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ। সিউড়ি কাটোয়া রাজ্য সড়কের ওপর অবস্থিত লাভপুরের লাখাটা সেতু। বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদীর ওপর ভাদুল ও মিনাপুর সেতু। গন্ধেশ্বর নদীর ওপর মানকানালি সেতু। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের সিকিমের ভারপ্রাপ্ত আধিকারিক গোপীনাথ সাহা। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ। রাজ্যের কলেজে বিজ্ঞানের ছাত্রীদের জন্য বছর 5 আগে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির ব্যবস্থা হয়েছিল। এবছর উচ্চশিক্ষা দপ্তরের অধীন জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান পড়ুয়াদের জন্য জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করল। ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ সংস্কার অধিকর্ত্রী মৈত্রী ভট্টাচার্য।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। রাজ্যে আরও 2টি পৌরসভা বাড়ল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। রাজ্যে এখন 127টি পুরসভা হলো। 14 বছর পরে বাড়তে চলেছে দেশালাইয়ের দাম। দেশালাই তৈরি করতে যে 14টি কাঁচামাল লাগে তার অধিকাংশেরই দাম বেড়েছে এখন, যেমন রেড ফসফরাস, মোম, স্প্লিন্ট, পটাশিয়াম ক্লোরেট ও সালফার ইত্যাদি। উৎসশ্রী পোর্টাল হলো শিক্ষক বদলি প্রকল্প। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর রাজ্য সম্পাদক হলেন চন্দন মাইতি। কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার। কৃষক সভার রাজ্য সভাপতি বিপ্লব মজুমদার। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইউনাইটেড গার্ডিয়ানস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম। রাজ্যের শ্রম সচিব বরুণ রায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো। রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক। কলকাতা পুলিশের ডিসি অরিজিৎ সিংহ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার। কলকাতার পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায়। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের অব বেঙ্গলের প্রেসিডেন্ট কৌশিক ধর। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার বিদিশা কলিতা। কলকাতা ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান কৃষ্ণেন্দু দাস। এনকেডি এর চেয়ারম্যান হলেন দেবাশিস সেন। ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং এর অধিকর্তা হলেন সন্দীপ সেনগুপ্ত। বঙ্গীয় শব্দকোষ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিবেশ মন্ত্রী রত্না দেনাগ। দিল্লির পলিউশন কন্ট্রোল কমিটির বরিষ্ঠ বিজ্ঞানী এবং রাজধানীর দূষণ নিয়ন্ত্রণের কাণ্ডারি মোহন পি জর্জ। সর্বভারতীয় খাদ্যপণ্য সংস্থার কর্তা অরিজিৎ মুখোপাধ্যায়। আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় অধিকর্তা দেবাশিস চন্দ্র। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। জাতীয় গ্রন্থাগারের অধিকর্তা অজয় প্রতাপ সিংহ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। রাজ্যসভার সাংসদ তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝি। বিধানসভার উপমধ্য সচেতক তাপস রায়। দেশের পাতা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছিল: দেশকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করার জন্য ভারতের স্বাধীনতার 75তম বছর পূর্তি এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর 152তম জন্মদিন উপলক্ষে পরিষ্কার ভারত প্রচার প্রকল্প শুরু করার ডাক দিল কেন্দ্র। সম্প্রতি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, যার মাধ্যমে ভারতের নাগরিকেরা সুলভ চিকিৎসা পরিষেবা পাবেন। অতিমারির পরিস্থিতিতে কম খরচে কোয়ারেন্টাইনের আবাসন তৈরির নকশা বানিয়ে কমনওয়েলথ ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন বছর 20 এক ভারতীয়, যার নাম কায়েফ আলী।
42 বছর চাকরির পর RKS ভাদৌরিয়া অবসর নিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান থেকে এবং নতুনভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিবেক রাম চৌধুরী। জনপ্রিয় কার্টুন চরিত্র চাচা চৌধুরীকে নওমি গঙ্গা প্রকল্পের প্রচারের কাজে ব্যবহার করা হবে। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার ফেডারেশন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে স্বচ্ছ ভারত অভিযান, শহরাঞ্চল 2.0 এবং অমৃত 2.0 অভিযান এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত প্রকল্প শুরু হচ্ছে 47শোটি পৌরসভার প্রত্যেক বাড়িতে পানীয় জল সরবরাহের লক্ষ্যে। এতে উপকৃত হবেন 10.5 কোটির বেশি মানুষ। ভারতীয় সেনাপ্রধান জেনারেল MM নরবনে 2019 সালে জলজীবন মিশন প্রকল্প সূচিত হয়েছিল, যার মাধ্যমে বাড়িতে বাড়িতে জল সংযোগ সম্ভব হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন গোতাবায়া রাজাপক্ষে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন মাহিন্দ্রা রাজাপক্ষে। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল KK বেণুগোপাল। মারা গেলেন প্রাক্তন আমলা এবং শিক্ষাবিদ শক্তি সিনহা। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত সচিব ছিলেন তিনি। জাপানের নয়া নির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবারকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করল সুপ্রিম কোর্ট। গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র ভাই প্যাটেল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী হলেন অশ্বিনী কুমার চৌবে। ভ্যাকসিন মৈত্রী প্রকল্পে ইরানকে কোভ্যাক্সিনের 10 লক্ষ ডোজ পাঠাবে ভারত বায়োটেক। আমেরিকার উপবিদেশ সচিব উইন্ডি শেরম্যান। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত বোনেদ। RJDর প্রবীণ নেতা এবং সহ সভাপতি শিবানন্দ তিওয়ারি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দিল্লির মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। ত্রিপুরা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব দেব। ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিনসু কুমার দেব বর্মন। শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্সের হিসাবের খাতা পরীক্ষার কাজে যুক্ত অডিটর সংস্থা হরিভক্তি অ্যান্ড কং LLPর উপরে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা চাপালো রিজার্ভ ব্যাংক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা নিযুক্ত হলেন প্রাক্তন আমলা অমিত খরে। সড়ক, রেল, জলপথ সহ বিভিন্ন পরিবহন পরিকাঠামোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে 100 লক্ষ কোটি টাকার PM গতিশক্তি প্রকল্পের রূপরেখার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ভেঙে 7টি নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা দেশকে উৎসর্গ করেছেন। 7টি নতুন তৈরি সংস্থার মধ্যে অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া, গ্লাইডার্স ইন্ডিয়া, ট্রুপ কমফোর্টস লিমিটেডের সদর দপ্তর হবে কানপুরে। আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেডের সদর দপ্তর হবে চেন্নাই। মিউনিশনস ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর মহারাষ্ট্রের পুনেতে এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর হবে নাগপুরে। ইন্ডিয়া অকটেল লিমিটেডের সদর দপ্তর হচ্ছে উত্তরাখণ্ডের দেহরাদুনে। আমেরিকার অর্থ সচিব জ্যানেট ইয়ালেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের সমন্বয়কারী লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পন্ত।
বর্তমানে সাইবার নিরাপত্তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার এমন এক ধরনের ম্যালওয়্যার যার সাহায্যে সাইবার দুষ্কৃতীরা বিভিন্ন সংস্থার সিস্টেমে ঢুকে ডেটা ফাইল লক করে দিতে পারে, তারপর সংস্থার কাছ থেকে টাকা দাবি করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের 7টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। সিদ্ধার্থনগর, দেউরিয়া, মির্জাপুর, এটা, হরদই, গাজীপুর ও প্রতাপগড়ে। গুজরাটের পর্যটন ও তীর্থক্ষেত্র উন্নয়ন মন্ত্রী পূর্ণেশ মোদী। 2021 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এর 116টি দেশের মধ্যে ভারত রয়েছে 101 নম্বরে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত, পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রন্ধাওয়া, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, রাজ্যের পর্যটন, সংস্কৃতি ও আধ্যাত্মিক কাজকর্ম বিষয়ক মন্ত্রী উষা ঠাকুর, হু এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন, ইসরায়েলকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী আখ্যা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। জোমাটো সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও দীপেন্দ্র গয়াল, মাউন্টেন ডিভিশনের জিওসি মেজর জেনারেল জুবিন এ মিনওয়াল্লা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্বাইক, উত্তরপ্রদেশের কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৌদ্ধ পর্যটন ক্ষেত্রগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে এই বিমানবন্দরের অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি, তেল মন্ত্রকের সচিব তরুণ কর্পূর, সৌদি আরবের তেলমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান, রিলায়েন্সের সিএমডি মুকেশ আম্বানি, বেদান্তর চেয়ারম্যান অনিল আগরওয়াল, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে গ্লাসগোয় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বিশ্ব উষ্ণায়ন রুখতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার কথা এই সম্মেলনে বলা হয়েছে। সম্মেলনটি শুরু হবে আগামী 31শে অক্টোবর। সরকারি নীতি নির্ধারণ কিভাবে আরও দক্ষতার সঙ্গে করা যেতে পারে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তন শিবির বৈঠক বসেছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, পুনের ইনস্টিটিউট সিরাম এর অধিকর্তা আদার পুনাওয়ালা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যে দলের স্টিয়ারিং কমিটির সদস্য সুস্মিতা দেব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুই জিনহো ফেরেরোকে দলের সহ সভাপতি করল তৃণমূল কংগ্রেস। G20 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইটালিতে। এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সেনাপ্রধান হলেন মনোজ মুকুন্দ নরবনে, ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রস, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, স্বাস্থ্য অর্থনীতিবিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা রিজো এম জন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। শ্রীলঙ্কায় 4 দিনের সফরে পাড়ি দিল ভারতীয় নৌসেনার প্রথম ট্রেনিং স্কোয়াড্রন। এই সফরে রয়েছে 6টি জাহাজ, যার মধ্যে 5টি নৌসেনার এবং 1টি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চুন্নি, কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সি পট্টভি, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল,
মেঘালয়ের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত। দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভেরিয়েন্টের নয়া সংস্করণ AY4.2। বিশ্ব পর্যটন দিবস 27শে অক্টোবর। ভারতের নয়া ক্ষেপণাস্ত্রের নাম অগ্নি-5। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যসভায় কংগ্রেসের উপদল নেতা আনন্দ শর্মা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। জলবায়ু সংক্রান্ত কনফারেন্স অফ পার্টিজ সম্মেলনটি হচ্ছে স্কটল্যান্ডে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের নেতা অভয় চৌটালা। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এইমস এর স্নায়ু বিভাগের প্রধান MV পদ্ম শ্রীবাস্তব। ব্যাসিলিকা অব বম জোসার্স গির্জা তৈরির কাজ 1598 সালে শুরু হয়। কাজ শেষ হয় 1605 সালে। 400 বছরের ওপর এই গির্জা একই জায়গায় আজও দাঁড়িয়ে রয়েছে। সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সমাধিও এই গির্জায় সংরক্ষিত রয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমাও পেয়েছে গির্জাটি। একে পর্তুগিজ ঔপনিবেশিক স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ হিসাবে ধরা হয়। এছাড়াও পর্তুগিজদের তৈরি করা বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হলো এই গির্জাটি। বিদেশ ও ব্যবসার পাতা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছিল: চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রা GDP 6.8% বেঁধেছে কেন্দ্র। এয়ারটেল বিজনেসের ডিরেক্টর তথা CEO হলেন অজয় চিৎকারা। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন কিম জং উন। হুয়ের আফ্রিকা শাখার আধিকারিক হলেন রিচার্ড মিহিগো। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট 2020-21 সালের মাথাপিছু আয় বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের বৃদ্ধি 7.16%। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো ডুরতের্ত। সম্পত্তি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে 50.8 সেন্টিমিটার উচ্চতা রানী নামে একটি গরু থাকতো বাংলাদেশের একটি খামারে। সদ্য গরুটি মারা গেল। ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের পদে পুনরায় নির্বাচিত হলেন রাঘবেন্দ্র গুপ্ত। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি পুনর্নির্বাচিত হলেন সুশীল পোদ্দার। সংযুক্ত আরব আমিরশাহিতে শাখা সংস্থা খুলল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন জাইর বোলসোনারো। শেয়ার বাজারে বৈদ্যুতিক পদ্ধতিতে সোনা লেনদেনের ব্যাপারে সম্মতি দিয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি, যার পোশাকি নাম ইলেকট্রনিক গোল্ড রিসিট। রুমা দে স্টেট ব্যাংকের কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার হিসাবে নিয়োগ হয়েছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন যোগাযোগ চালু করল উত্তর কোরিয়া। প্যান্ডোরা পেপারস নামে 1.2 কোটি তথ্য সমৃদ্ধ একটি ফাইল সম্পত্তি প্রকাশ্যে এসেছে। পদার্থবিজ্ঞানে নোবেল এবছরও 3 জন পেয়েছেন: শুকুরো মানাবে, ক্লাউজ আসেলমান, জর্জিও পারিসি। অ্যাসিমেট্রিক অর্গানো ক্যাটালিসিস বা প্রতিসম জৈব অনুঘটন নামে একটি অভিনব বিক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে এবছর নোবেল পেলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট এবং স্কটল্যান্ডে জন্ম নেওয়া আমেরিকান বিজ্ঞানী ডেভিড WC ম্যাকমিলান। চীনের প্রেসিডেন্ট হলেন শি চিনফিং। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী হলেন জম কামাল খান। আফ্রিকার বংশোদ্ভূত উপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাকে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হলো। এবছর শান্তির নোবেল পুরস্কার পাচ্ছেন ফিলিপিন্সের মারিয়া রেজা এবং রাশিয়ায় দিমিত্রি মুরাতভ। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন টাই এবং চীনের ভাইস প্রিমিয়ার হলেন লিউ হি। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে অক্সিজেন প্লান্ট করবে HDFC ব্যাংক। দেবাশিস সরকার BSNL টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার হয়েছেন। মধু অরোরা BSNL ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার হয়েছেন। 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস। 2021 সালের সমীক্ষা অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় দেয় ফিলিপিনেরা। নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পরের দিনই ফেসবুকের বিরুদ্ধে সরব হলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেজা। সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য গতকাল মারিয়া রেজা এবং রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভকে সম্মানিত করেছে নোবেল কমিটি। করোনা আক্রান্ত হয়ে 85 বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আব্দুল কাদির খান। ভারতের আকাশে
পাখা মেলার সম্মতি পেল লগ্নিকারী রাকেশ ঝুঁঝুনওয়ালা নতুন বিমান সংস্থা আকাশ এয়ার। এবছর অর্থশাস্ত্রে নোবেল প্রাপকের সংখ্যাও 3, ডেভিড কার্ড, জোশুয়া ডি ইয়াংস্টাইন, গিডো ইমবেন্স। গ্রহাণুদের সন্ধানে শুরু হচ্ছে নাসার নয়া মহাকাশ অভিযান। 16 অক্টোবর পৃথিবী ছেড়ে মহাকাশের পথে রওনা দিল মহাকাশযান লুসি। আন্তর্জাতিক শিশু কন্যা দিবস 11 অক্টোবর। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। অ্যাটলাস 5 রকেটে চেপে 12 বছরের দীর্ঘ মহাকাশ সফরে রওনা দিল আমেরিকার লুসি। সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক কে গোবিন্দন। হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া ডিরেক্টর পেমেন্টস মানেশ মাহাত্তে। পশ্চিমবঙ্গ রাজ্যে তৈরি নতুন কারখানা ম্যালকম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজয় মাল। এই প্রথমবার সেটের বদলে সত্যি মহাকাশ শুটিং হলো কোনো ছবির নাম দ্য চ্যালেঞ্জ। শুটিংয়ে গিয়েছিল অভিনেত্রী ইউলিয়া রুসপেরেচেল, প্রযোজক পরিচালক ক্লিম সিপেঙ্কো, মহাকাশচারী ওলেগ নোভিৎস্কি। তারা কাজাখস্তানের রিকভারি সাইটে নেমে আসে সৌজ MS-18 মহাকাশযানের রি-এন্ট্রি মডিউলের মাধ্যমে। হু নতুন টাস্ক ফোর্স তৈরি করছে, এর নাম সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ অফ দ্য অরিজিনস অফ নোভেল প্যাথোজেন্স। তাতে বিশ্বের শীর্ষস্থানে 26 জন গবেষক থাকবেন। বলা হচ্ছে করোনা উৎস সন্ধানে এটি শেষ সুযোগ। বাংলার ইমাম অ্যাসোসিয়েশন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া। ইরানের ফারজাদ বি গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করেছিল ওএনজিসির বিদেশি নেতৃত্বাধীন গোষ্ঠী। স্থানীয় সংস্থাকে উৎপাদনের দায়িত্ব দিলেও প্রকল্পে 30% অংশীদারি হাতে রাখতে পারবে ওএনজিসির আন্তর্জাতিক শাখাটি। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিক্রি চূড়ান্ত করতে পেরেছে কেন্দ্র। সংস্থাটি কেনার জন্য 18,000 কোটি টাকা খরচ করছে টাটারা। এবছর বিলগ্নিকরণ খাতে 1.75 লক্ষ কোটি টাকা রাজকোষে ভরার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এসআরের সিইও দীপক মাহেশ্বরী। মারা গেলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ বিদেশ সচিব কলিন পাওয়েল। বয়স হয়েছিল 84। ডেকো সিকিউরিটিজের কর্ণধার অজিত দে। অ্যান্টিভাইরাল ওষুধ মোলনুপিরাভিয়ার নামে একটি ওষুধ তৈরি করছে মার্ক অ্যান্ড কোং নামক ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কোভিডের অল্প উপসর্গ থাকলে এই ওষুধ খেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। হুয়ের প্রকল্পটির নাম কোভিড-19 টুলস অ্যাক্সিলারেটর দিয়েছেন। ইসরায়েল, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রীদের সঙ্গে চতুর্দশীয় বৈঠকে বসলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই 4 দেশের এমন বৈঠক এই প্রথম। এশিয়া ও পশ্চিম এশিয়ার বাণিজ্যিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে তিনি, ইসরায়েলের বিদেশমন্ত্রী ইয়ার লাপিড, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহয়ান যোগ দেন। এবার ফ্যাশন ডিজাইনার ঋতু কুমারের সংস্থা ঋতিকার 52% হাতে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স। এই অংশীদারির মধ্যে রয়েছে এভারস্টোন ক্যাপিটালের 35% শেয়ারও। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মুখ্য অর্থনীতিবিদের পদ ছাড়ছেন গীতা গোপীনাথ। প্রতিষ্ঠানটি জানিয়েছে জানুয়ারিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজে ফিরে যাবেন 49 বছর বয়সী গীতা, যেখানে অর্থনীতি বিভাগে 3য় মহিলা এবং অমর্ত্য সেনের পরে প্রথম ভারতীয় টেনিয়র প্রফেসর ছিলেন তিনি। 2019 জানুয়ারিতে IMF-এর প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ হিসাবে দায়িত্ব নেন গীতা। আফগানিস্তানের জাতীয় মহিলা ভলিবল দলের জুনিয়র টিমের এক খেলোয়াড়কে মাথা কেটে হত্যা করল তালিবানরা। একটি বিদেশি দৈনিকের কাছে হত্যাকাণ্ডের খবর জানিয়েছে নিহত খেলোয়াড় মিয়াজাবিন হাকিমের কোচ। পরীক্ষামূলকভাবে ও অল্প সময়ের জন্য মানবদেহে বসানো হয়েছিল একটি শুয়োরের কিডনি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন সাফল্য মিলেছে, মানবদেহে কাজ করছে কিডনি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষক দলের প্রধান রবার্ট মন্টেগোমারি বিধি সংক্রান্ত নির্দেশিকা না মানার জন্য পেটিএম পেমেন্টস ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়ন ফিনান্সিয়াল সার্ভিসের উপরে যথাক্রমে 1 কোটি টাকা এবং 27.78 লক্ষ টাকা জরিমানা চাপালো রিজার্ভ ব্যাংক। তালিবান সরকারের উপপ্রধানমন্ত্রী সালাম আব্দুল হানাফি। বৃদ্ধ আধা সেনা ও পুলিশ শহীদ স্মৃতি দিবস 21 অক্টোবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তেলমন্ত্রী হরদীপ সিং পুরী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার, টেসলার সিইও ইলন মাস্ক, সড়ক পরিবহনকারী মন্ত্রী নীতিন গডকরি। করোনার মধ্যে বাড়ি, ফ্ল্যাট সহ সম্পত্তি রেজিস্ট্রেশনের সঙ্গে স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় দিল ভালো সাড়াতি পেয়েছে রাজ্য। বার্বাডোস দেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন 72 বছর বয়সী মহিলা রাজনীতিবিদ ডেম স্যান্ড্রা মেসন। 30 নভেম্বর দেশের 55তম স্বাধীনতা দিনে শপথ গ্রহণ করবেন তিনি।
রানী উত্তরানী। তৃতীয় এলিজাবেথ ওল্ডি দ্য ইয়ার অর্থাৎ এ বছরের সেরা প্রবীণার সম্মান দেওয়া হয়েছে। অবশ্য সেই পুরস্কার তিনি গ্রহণ করেননি। ইউপিআই মারফত মোবাইলে রিচার্জ করলেন, প্রসেসিং ফি নেওয়ার কথা জানালো ফোনপে। তারাই প্রথম ডিজিটাল লেনদেন অ্যাপ যারা এই সিদ্ধান্ত নিল। লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত। সপ্তম দফায় বাজারে আসছে গোল্ড বন্ড। গোল্ড বন্ড বিপণনের দায়িত্বে রয়েছে স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসই। 2022 সালের অস্কার পুরস্কার মনোনয়নে দৌড়ে তামিল সিনেমা কুঞ্জাইলকে বেছে নিল ভারত। কুঞ্জাইল সিনেমার প্রযোজক বিঘ্নেশ শিবন। আমেরিকার বাজারে সম্পত্তির ডিজিটাল মুদ্রা বা এক্সচেঞ্জ ট্রেন্ডেড ফান্ড ছাড়া হয়েছে। এই মুদ্রার কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থাকবে না। উষ্ণায়নের জেরে আড়ে বহরে ক্রমে ছোট হচ্ছে উত্তর মেরুর বরফের চাদর। উত্তর মেরুর এই অংশকে পৃথিবীর লাস্ট আইস বলা হয়। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের রাজধানী তাইপেই। রিক্টার স্কেলে ভূকম্পের তীব্রতা 6.5। আগামী অর্থবর্ষে ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিক 2 চাকার গাড়ি আসবে বলে জানালো হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। HMSI এর প্রেসিডেন্ট, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আশুতোষ ওগাতা। ভোডাফোন আইডিয়ার কর্তা কুমার মঙ্গলম বিড়লা। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং চীনের জাতীয় মিলিটারি কমিশনেরও প্রধান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, চীনের বিদেশমন্ত্রী ওয়েং হি, মায়ানমারের সেনাপ্রধান তথা জুংটা প্রধান মি আউং হ্লাইং। নতুন করে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি তৈরি করল মোদী সরকার, যার চেয়ারম্যান থাকছেন বিবেক দেবরায়। ন্যাশনাল ব্যাংক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান হচ্ছেন কেবি কামাত। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ISFI ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব থাকছেন নাদিম আহমেদ আঞ্জুম। মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে এই প্রথম নক্ষত্রে প্রদক্ষিণকারী কোনো সম্ভাব্য গ্রহের সন্ধান পেল আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রহটির খোঁজ দিয়েছে নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি। বিজ্ঞানীরা জানাচ্ছেন মেশিয়ার 51 সংক্ষেপে M51 ছায়াপথে রয়েছে গ্রহটি। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। M51 একটি সর্পিলাকার ছায়াপথ। এর সর্পিলাকার চেহারার জন্য একে ওয়েলফুল গ্যালাক্সিও বলা হয়। এতেই রয়েছে সম্ভাব্য গ্রহটি। এ ধরনের গ্রহকে বিজ্ঞানের ভাষায় এক্সোপ্ল্যানেট বলা হয়। সৌর পরিবারের বাইরে থাকা যে কোনো গ্রহই হচ্ছে এক্সোপ্ল্যানেট। হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানী রোসেন ডি স্টেফানো। পাল্টে গেল ফেসবুকের নাম। সংস্থাটির নাম হচ্ছে মেটা। ফেসবুকের নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে সংস্থাটির লোগোও পাল্টে গিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটার সিইও মার্ক জুকারবার্গ। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। জেগে উঠছে প্রশান্ত মহাসাগরের নিচে ফুকুতোকুয়ো কানারো আগ্নেয়গিরি। এর উদ্গীরণে প্রচুর পিউমিস পাথর ছড়িয়ে পড়তে শুরু করেছে জাপানের দক্ষিণ উপকূলে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন। আগামী 9 নভেম্বর বাজারের প্রথম শেয়ার ছাড়বে ভারতের ইয়াম ব্র্যান্ডেড KFC, টাকো বেল এবং পিৎজা হাটের মতো রেস্তোরাঁ চেন পরিচালনকারী সংস্থা স্যাফিয়ার ফুডস। ঝাড়খণ্ড এবং উড়িষ্যার 41 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প করতে হাত মেলালো টাটা পাওয়ার এবং টাটা স্টিল। এটি গ্রিডের সঙ্গে যুক্ত থাকবে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। এটি একটি ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন। শক্তিকান্ত দাসের দ্বিতীয় দফায় রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে প্রাক্তন আর্থিক বিষয়ক সচিবের মেয়াদ তো বাড়লই, সেই সঙ্গে দু দশকের প্রচলিত রীতি ভেঙে এই দফায় 2 বছরের বদলে 3 বছরের জন্য শক্তিকান্তের নিয়োগ সায় দিল মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। আমেরিকার ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির ডিরেক্টর নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক রাহুল গুপ্ত। লেবাননের মন্ত্রী হচ্ছেন জর্জ কোরদাহি। ঋণের বোঝা কমানোর লক্ষ্যে ILNFS গোষ্ঠীকে পরিকাঠামো উন্নয়ন ট্রাস্ট গঠনের অনুমতি দিয়েছে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। স্পাইজেট সংস্থার ভাইস প্রেসিডেন্ট দেবাশিস সাহা। খেলার পাতা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হলো কলকাতা নাইট রাইডার্স দলের কোচ রেন্ডন ম্যাকালাম, রূপিন্দর পাল সিং ও বীরেন্দ্র লাকড়া আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন। ন্যাশনাল বাস্কেটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রণবীর সিং। শুটিংয়ের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মনু ভাকের এবং ব্রোঞ্জ জিতলেন ভারতের এশা সিংহ।
আন্তর্জাতিক ক্রিকেট ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। টি-20 বিশ্বকাপ 2021 অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় জাতীয় ফুটবলের অধিনায়ক হলেন সুনীল ছেত্রী। মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল দলের কোচ হলেন আন্দ্রেই চেনিভস। এফসি গোয়া ফুটবল দলের কোচ হলেন জুয়ান ফের্নান্দো। এবারে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। পেরুতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত স্কিট ইভেন্টে সোনা পেল ভারত। বিশ্ব দাবা প্রতিযোগিতায় প্রথমবার পদক জিতেছেন ভারতীয় মহিলা দল। যিনি এই পদক জিতেছেন তিনি হলেন ডি হরিকা। তিনি রূপোর পদক জিতেছেন। মহিলা টি-20 দলের অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর। এবছর ডুরান্ড কাপ জিতল এফসি গোয়া। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। এবছর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে মালদ্বীপের মালেতে। পেরুর রাজধানী লিমায় আয়োজিত আইএসএফএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় দলের শুটার মনু ভাকের। দিল্লি ক্যাপিটালস ক্রিকেট দলের অধিনায়ক হলেন ঋষভ পান্ত। WTA উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছেন অ্যাশলে বার্টি। পেরুতে অনুষ্ঠিত 25 মিটার পিস্তল ইভেন্টে আইএসএফ এর জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মন্য কাপুর। এই সোনা জয়ের ফলে মন্য হল শুটিংয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয়। ভারতীয় পুরুষ হকি দলের কোচ গ্রাহাম রিড। পেরুতে অনুষ্ঠিত আইএসএফএফ এর জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে এবার ঐশ্বর্য প্রতাপ সিংহ সোনা জিততে ভারতকে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছেন। এই পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে 8টি সোনা সহ মোট 17টি পদক। আগামী বছর কমনওয়েলথ গেম হবে বার্মিংহামে। এবছর জুনিয়র হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে। ফ্রান্স ফুটবল দলের কোচ হলেন দেশ এবং বেলজিয়াম ফুটবল দলের কোচ হলেন রবের্তো মার্টিনেস। ভারতের প্রথম মহিলা হিসাবে বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ফাইনালে উঠে ইতিহাস গড়লেন অংশু মালি। আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে বছরের সেরা খেলোয়াড়ের সম্মান ছিনিয়ে নিলেন ভারতীয় হকি দলের মহিলা সদস্য গুরজিৎ কৌর। এছাড়া ছেলেদের বিভাগে বর্ষসেরা সম্মান পেয়েছেন হরমনপ্রীত সিংহ। ছেলে এবং মেয়েদের বছরের সেরা গোলকিপার সম্মান পেয়েছেন PR সিজেশ ও সবিতা। পাশাপাশি বছরের সেরা কোচ গ্রাহাম রিড। জ্যাভলিনে সোনা জিতে টোকিওতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। এর আগে কোনো ভারতীয় অলিম্পিক্স অ্যাথলিটসে কোন সোনা জিতেননি। অস্ট্রেলিয়া টি-20 দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে বিলিয়ন চিয়ার্স জার্সি। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের নাম জো রুট। সম্প্রতি প্রয়াত হলেন অ্যাগনেস তিরক। তিনি ছিলেন কেনিয়ার দৌড়বাজ। নিউজিল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলসন। এবারে আইপিএল এর সবচেয়ে বেশি উইকেট নিয়ে বেগুনি রঙের টুপির মালিক হলেন হর্ষল প্যাটেল। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক টিম পেইন। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। প্রয়াত হলেন অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অভি বারত। বয়স হয়েছিল মাত্র 29 বছর। পাকিস্তান ক্রিকেটের হল অব ফেম এ সম্মানিত করা হলো আব্দুল কাদের ও ফজল মাহমুদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। থমাস কাপে চ্যাম্পিয়ন হলো ইন্দোনেশিয়া। দুবাইয়ে সুপার বক্সিং লিগে জিতলেন ভারতের নীরজ গোয়াল।
এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে 2023 সালে। প্রয়াত হলেন শ্রীলঙ্কা প্রথম টেস্ট ক্রিকেটার অধিনায়ক বান্দুলা বর্ণপুর। স্কটল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কার্গিল কোয়াজেটার। আয়ারল্যান্ড টি-20 ক্রিকেট দলের অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। বাংলাদেশ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য পেলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ ও হরভজন সিং। অস্ট্রেলীয় ওপেন খেলা হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। অনূর্ধ্ব-17 বালক বিভাগ র্যাঙ্কিংয়ে বিশ্বে 1 নম্বর খেলোয়াড় হলেন ভারতের পায়েস জৈন। সুদিরম্যান কাপ ও উবের কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত। ইংল্যান্ডের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক অয়ন মর্গান। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান মোহাম্মদ ওয়াসিম। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 106, শীর্ষে রয়েছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ব্রাজিল ও তৃতীয় স্থানে ফ্রান্স। ভারতীয় সিনিয়র হকি দলের প্রধান কোচ গ্রাহাম রিড। জুনিয়র হকি বিশ্বকাপ হবে ভুবনেশ্বরে। ফিফার প্রেসিডেন্টের নাম জিয়ান্নি ইনফাস্তিনো। বিশ্বজুড়ে রোনাল্ডিনহোর একাডেমি রয়েছে যার নাম R10। নামিবিয়া ক্রিকেট দলের অধিনায়ক জেরার্ড ইরাসমাস। নামিবিয়া ক্রিকেট দলের কোচ পিয়ের দ্য ব্রুইন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হক। কুড়িগ্রাম স্ল্যাম জয়ী সুইস মহাতারকা রজার ফেডারকে সম্মান জানানো হলো ব্যাসেলে তার নামে একটি নতুন ট্রাম উদ্বোধন করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না নিজের হাতে লেখা বই বিলিপ তুলে দিলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেবের হাতে। এবছর প্রথমবার বিশ্বকাপে ভারতকে হারালো পাকিস্তান। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত রয়েছে খাইবার পাস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন ম্যানচেস্টার ইউনাইটেড দলের হয়ে। মোহাম্মদ সালাহ খেলেন লিভারপুল দলের হয়ে। আইপিএলে নতুন দুটি দল যোগ হলো, লখনৌ ও আহমেদাবাদ। লখনৌ দলের মালিক হলেন আরপিএসজি গ্রুপের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং আহমেদাবাদ দলের মালিক হলেন সিভিসি ক্যাপিটাল গ্রুপ। আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবী। টেনিস কিং এ 1 নম্বরে আছে সার্বিয়ার নোভাক জোকোভিচ। 2 নম্বরে আছে রাশিয়ার দানিল মেদভেদেভ। 5 নম্বরে আছে স্পেনের রাফায়েল নাদাল এবং 15 নম্বরে আছে রজার ফেডারার। শীতকালীন অলিম্পিক্স হবে 2022 সালে বেজিংয়ে। আইসিসিটির টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাভিদ মালান। 2 নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। বিরাট কোহলি রয়েছেন 5 নম্বরে। 2022 ফুটবল বিশ্বকাপ হবে কাতারে। এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরস থেকে পদত্যাগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা ভামুমা। অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম 1000 রান করলেন বাবর আজম। মাত্র 26টি ইনিংস খেলে তিনি এ রান করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।